নেত্রকোনা কেন্দ্র উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামে মামলার হাজিরা দিয়ে এসে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ও গরু লুটের অভিযোগ উঠেছে। 24 জুন মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক 2টার দিকে মনকান্দা গ্রামের মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ অলিউল্লাহ জানান, ওই রাতেই মোস্তফা কামাল দফাদার গংদের লোকজন গোয়ালঘরে আগুন লাগিয়ে দেন এবং পাশের বাড়ির ইসমাইলের একটি গরু নিয়ে যান। সরেজমিনে গিয়ে জানা যায়, গত 8 জুন রবিবার মনকান্দা গ্রামের মুন্সিবাড়িতে মোস্তফা কামাল দফাদার গংদের লোকজন বিয়ে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় এবং অলিউল্লাহ গংদের কয়েকজনকে আহত করে। এসব ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে 20 জুন মোহাম্মদ অলিউল্লাহ বাদী হয়ে মোস্তফা কামাল দফাদার গংদের বিরুদ্ধে কেন তারা একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে মোস্তফা কামাল দফাদার গংরা গত 24 জুন আদালত থেকে হাজিরা দিয়ে এসে আবারও অলিউল্লাহ গংদের লোকজনদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। তারা জানান, 24 জুন দিবাগত রাত আনুমানিক 2টার দিকে মোস্তফা কামাল দফাদার গংরা সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষ অলিউল্লাহ গংদের গোয়ালঘরে অগ্নিসংযোগ, গোয়ালঘরে থাকা ইসমাইলের একটি গরু নিয়ে যায়। আমার নাম মুখলেসুর রহমান। মোস্তফার দলবল কয়েকজন হাজিরা দিয়ে আইছে, আমি জানতে পারছি পরে আর কি যে হাজিরা দিয়ে আইছে। পরে আমার বারেক দিয়ে যায় হুমকি দুমকি দেওয়া গেছে, হ্যাঁ দেহনের আছে, দেখি কি বালটা চিরবি, চিরে লাইছে দেখবো আমার লোক আছে, হ্যাঁ কই আমার লোক আছে, আমার দারোগাই। আমার নাম নাজমা। আপনার স্বামীর নাম? রফিকুল ইসলাম শামীম। বলতেছে যাবি না, আইসি দেখা দেম করে মারে গেছে অসহাতে নিয়া। তো আমরা ফোন করছি, দেখো তোমরা এদিকে আইসো না। এরা তো বলতেছে যাবি না, আইসে একটা কিছু করার চিন্তা ভাবনা, তো তোমরা একটু লুকায় থাকো। তো অনেকক্ষণ কুজাকুজি করে না ফাইয়া আবার 2 দিকে গেছে কুজার লেগিয়া, তো সামনে কেউ পরে নাই। তারপরে রাত্রে আগুন লাগাই দিছে করে। আমার নাম ফাহমিদা। আপনার বাবার নাম? হেলাল উদ্দিন। ঈদের পরের দিন মানে 8 তারিখ, যে এটা আমাদের একটা বিয়ে ছিল, মানে বউ ভাত আর কি। তো ঈদের আগের দিন বউ নিয়ে আসছিলাম, তো ঈদের পরের দিন বউ ভাত অনুষ্ঠান, সবাই বিভিন্ন কাজে, তো ঝামেলা ঈদিন। তো তারপরে মানে শুনলাম যে মুস্তফা যাদের নামে মামলা হয়েছে, তো ওনার ছেলে একজন আপেল নাম, ও নাকি আমাদের গ্রামেরই অন্য একটা পাড়া, পূর্বপাড়া। তো ওখানে গেছিল, ওদের হয়তো বাচ্চাদের কোনো একটা ঝামেলা ছিল, ছোটরা, তো ওখানে মায়ের খায় আসছে, ওরে মারছে। তো এখানে আইসা ওর বাপের কাছে মানে বলছে যে আমাদের বাড়ির যে এখানে শামীন ভাই, আমার চাচাতো ভাই নাম মানে বিচার দিছে যে শামীন ভাই নাকি ওরে মায়ের খাওয়াইছে। তো নর্মাল। তারপরে হচ্ছে কি ওনার ভাই, ছোট ভাই রুবেল মনে হয় নাম, রুবেল ভাই মানে শামীন ভাইয়ের ছোট ভাই, চট্টগ্রাম থাকে। মডেল বাজার থেকে আসার সময় রাস্তায় একা পায়া মানে তার উপরে হামলা করছে যে মুস্তফা। জি, মুস্তফা মানে দৌড়ানি দিছে, তো আবার মারছেও, তো মায়ের খায় আসছে। তো তারপরে ওরা কিছু বলে নাই, কিছু করেও নাই। তারপরে কিছুক্ষণ পরে যে শামীন ভাই, তার বড় ভাই, ও আসতেছিল বাইকে করে। তারপরে ওরে আবার সবাই মিলে দৌড়ানি দিছে, দৌড়ানি দিয়ে হচ্ছে কি এই যে ঈদগাহ মাঠ পর্যন্ত নিয়ে আসছে। চিৎকার আসে নাই, ওরা বাড়ির পিছন দিয়ে আমাদের এখানে বাড়িতে এসে হামলা করছে বাড়িতে পিছন দিক দিয়ে এসে এখানেই পরে মানে মারামারি হয়েছে আর কি। আমার তো তারা কয়জন হাজিরা দিয়ে আসছে আইসা, তারা আমাদের এই যে বাড়ির বাড়িক দিয়ে এদিক দিয়ে যায়, অস্ত্রপাতি নিয়ে যায়, যে বলে তারা কিছু একটা করবে, মানে অনেক গালিগালাজ করছে আর কি, মানে অশ্লীল ভাষায় যা পারে তাই বলছে। তারপরে রাত্রেবেলা এখানে মানে আমাদের যে আমার চাচাতো ভাই আনোয়ার, তার গোয়াল ঘরে আগুন লাগাইছে। তো আমাদের বাড়ির সবার ঘরের দরজা মানে বাহির থেকে আটকানো ছিল, আটকায়া তারা এভাবে মানে আগুন দিচ্ছে। আমার আরেক চাচা এই যে অলিউল্লাহ, তার গোয়াল ঘর থেকে গরু নিয়ে গেছে। এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা কামাল দফাদার বলেন, আমাদের বিরুদ্ধে তারা নতুন করে যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যেগুলো অভিযোগ করতে হয় তাই সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। একটা করছে অলি, আর অনেকটা কেরা করছে তখন পর্যন্ত আমরা পাইছি না। গতকালকে এগুলো সব মিথ্যা বানোয়ার। জি না স্যার, আমরা এগুলো আমি তো বললাম সন্ধ্যার লগে আমি বাড়িতে আছি, আমি হাতের অবস্থায় দেন। জি না, এগুলো সব মিথ্যা বানোয়ার। এ ব্যাপারে কেন্দ্র থানার ওসি মিজানুর রহমান জানান, অগ্নিসংযোগের ঘটনায় কোনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।